হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডক্টর ডি স্টাডি ইউটিউব চ্যানেল। তো নিট তো এসেই গেছে, 5th মে নিট এক্সাম। বারবার এই ডেটটার কথা মাথায় রাখো, 5th মে নিট এক্সাম। আর এই নিট এক্সাম এসে গেছে। তো যারা এখনও ঘুমোচ্ছ, যারা ভাবছো নিট তো অনেক বাকি, এখনও 4 মাস বাকি, হ্যাঁ 4 মাসই বাকি, মাত্র 100টা দিন, 120 দিন। এই কটা দিন আর ওয়েস্ট করলে চলবে না, আর ঘুমোলে চলবে না। উঠে পড়ো, জাগো। নিট ক্র্যাক করতে হলে এটাই সঠিক সময়। এই লাস্ট 4 মাস যদি প্রিপারেশানটা ঠিকঠাকভাবে করা যায় তো নিট ক্র্যাক করা কোনো ব্যাপার না। নিট 2024 ক্র্যাক করা ইজি হয়ে যাবে। আর নিটে 650+ মার্কস পাওয়াটা কোনো ব্যাপারই হবে না। তো আজকে আমি মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার নিয়ে চলে এসেছি। অনলি 50 চ্যাপ্টার্স, টোটাল যত চ্যাপ্টার আছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, পুরো হোল সিলেবাসের যত চ্যাপ্টার আছে তার থেকে মাত্র 50টা চ্যাপ্টার। সেই 50টা চ্যাপ্টার যদি তোমরা সঠিকভাবে প্রিপারেশান নিতে পারো তাহলে এই 650 মার্কস পাওয়াটা কোনো কিন্তু ব্যাপার হবে না। 650 মার্কস পাওয়াটা ইজি হয়ে যাবে। আমি এইটুকুনি তো গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই 60% চ্যাপ্টার যদি তোমরা পড়ো না, নিটের ম্যাক্সিমাম কোশ্চেন এই 60% চ্যাপ্টার থেকে আসে। বাকি কোশ্চেনগুলো আদার্স চ্যাপ্টারগুলো থেকে ধীরে এদিক সেদিক, বাকি 30%, বাকি 40% চ্যাপ্টার হচ্ছে ঘুরিয়ে ঘাড়িয়ে এটা সেটা থেকে আসে। এই 60% চ্যাপ্টার যদি তুমি কমপ্লিট করো, ইজি কোশ্চেনের ম্যাক্সিমাম কোশ্চেনগুলো তোমরা অ্যান্সার দিতে পারছো। তো নেসেসারি চ্যাপ্টার্স কোনগুলো, সেই নেসেসারি চ্যাপ্টারগুলো কিন্তু আজকে আমি বলবো। তো কোনগুলো নেসেসারি চ্যাপ্টার, মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনগুলো? প্রথমে আসি বায়োলজিতে। বায়োলজির মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার মাত্র এই 7খানা চ্যাপ্টার, তোমরা দেখতেই পাচ্ছ। এই 7টা ইউনিট, 1 2 3 4 5 6 7, এই 7খানা চ্যাপ্টার আমরা যদি কমপ্লিট করতে পারি, নিট 2024 হাতের মুঠোয় এসে যাবে। তো যারা সবাই খাতা পেন নিয়ে বসো, ডায়েরিটা নিয়ে বসো, ডায়েরি করো একটা, সেই ডায়েরিতে এই চ্যাপ্টার করে নোট করো, বা যদি এনসিআরটি বই থাকে সেই এনসিআরটির কন্টেন্ট পেজ খুলে এই চ্যাপ্টারগুলোতে ক্লিক করে দাও, একটা স্টার মার্ক দাও। কারণ এই চ্যাপ্টার ছাড়া অন্য কোনো চ্যাপ্টার কিন্তু বাদ দেওয়া যাবে না। মেন কথা হচ্ছে এই চ্যাপ্টার কটা বাদ দেওয়া যাবে না। যুদ্ধে নেমেছো তোমরা, এটা এক প্রকার যুদ্ধ। তুমি যুদ্ধে যাচ্ছ, তোমার হাতে অস্ত্র নেই, অস্ত্রই শান দিচ্ছ না, তো তুমি যুদ্ধে জিতবে কীভাবে? কথায় আছে, ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার। আরে ঢাল তরোয়াল নিয়ে তবেই তো তুমি যুদ্ধে যাবে। আর সেই যুদ্ধে জেতার জন্য যা যা অস্ত্র লাগবে তোমাদের করতেই হবে। কিছু কিছু অস্ত্র না নিলেও চলে। তোমার কাছে হয়তো তীর ধনুক রয়েছে কিন্তু কামান নেই, আরে না থাকুক, আমি তীর ধনুক দিয়েও কাজ চালাতে পারি, নিজের প্রাণ বাঁচাতে পারি। সেই রকমই মোস্ট ইম্পর্ট্যান্ট যে চ্যাপ্টার, যুদ্ধে জেতার জন্য যেগুলো মেনলি দরকার, এই 7টা চ্যাপ্টার মেনলি দরকার। এই 7টা চ্যাপ্টার তুমি কভার করে যাও, কোনো ব্যাপার হবে না। তো আমি চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন কেমন আসছে তার একটা ওয়েটেজ লাস্ট কিছু বছর ধরে অ্যানালাইসিস করেছি। সেই অ্যানালাইসিস অনুযায়ী লাস্ট কিছু বছর যে কোশ্চেনের মানগুলো আছে, যে কতগুলো করে কোশ্চেন এসেছে, সেইটার উপরে আমি একটা জাস্ট একটা রাফ জিনিস দেখাচ্ছি, যে তোমরা কেন এগুলোকে হাই ইয়েল্ড চ্যাপ্টার আমরা বলছি, মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার কেন বলছি। এই হিউম্যান ফিজিওলজি চ্যাপ্টারে প্রায় 6-7খানা চ্যাপ্টার রয়েছে ওর ভেতরে। হিউম্যান ফিজিওলজি একটা ইউনিট, সেই হিউম্যান ফিজিওলজি ইউনিটে অনেকগুলো চ্যাপ্টার রয়েছে। সেই অনেকগুলো চ্যাপ্টারের মধ্যে কতগুলো কোশ্চেন আছে জানো নিটে? 15 কোশ্চেন্স, 15 থেকে 16টা কোশ্চেন আসে। এতগুলো কোশ্চেন আসে, 15 থেকে 16টা, 15টা কোশ্চেনকে 4 দিয়ে গুণ করো, 4 15 60টা নাম্বার। এত নাম্বার আসে পরীক্ষায়। এরপর সেল বায়োলজিতে তিনটে চ্যাপ্টার ইনবিল্ড আছে। আর এই সেল বায়োলজিতে যে 3টে চ্যাপ্টার আছে তার মধ্যে বায়োমলিকুল আছে, সেল সাইকেল অ্যান্ড ডিভিশন আছে। এই যে চ্যাপ্টারগুলো রয়েছে এখান থেকে প্রায় 12টা কোশ্চেন আসে, 12টা কোশ্চেন আসে।
প্ল্যান্ট ফিজিওলজি যে চ্যাপ্টারটা আছে, যেখানে প্ল্যান্টের সমস্ত রকম অ্যানাটমি এটা সেটা রয়েছে, প্ল্যান্ট ফিজিওলজি যেটা, সেই ফিজিওলজিটাই থেকেই শুধু 10খানা কোশ্চেন আসে। প্ল্যান্ট ফিজিওলজি থেকেই 10খানা কোশ্চেন আসে। আর এই প্ল্যান্ট মরফোলজি, অ্যানাটমি, এই যে চ্যাপ্টারগুলো আছে, এই চ্যাপ্টারগুলোতে কিন্তু তোমরা অনায়াসে 6 থেকে 7খানা কোশ্চেন তোমরা পেয়ে যাবে। 6 থেকে 7খানা কোশ্চেন তোমরা পেয়ে যাবে। এ তো হলো ক্লাস 11। ক্লাস 12-এর চ্যাপ্টার অ্যানালাইসিস করে দেখা গেছে যে ক্লাস 12-এর যেসব চ্যাপ্টারগুলো আছে সেইগুলো হলো বায়োটেকনোলজি। এই চ্যাপ্টারটা নেসেসারি পড়তেই হবে। এখান থেকে যা প্রত্যেক বছর কোশ্চেন ইনক্রিজ হচ্ছে, প্রত্যেক বছর কোশ্চেন বাড়ছে। লাস্ট ইয়ারগুলো চেক করো, তোমরা চেক করে দেখো, প্রত্যেক বছর 8 থেকে 10টা কোশ্চেন প্রত্যেক বছর আসছে বায়োটেকনোলজির দুটো চ্যাপ্টার থেকে। তো এই চ্যাপ্টারটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, ভেরি ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। রিপ্রোডাকশনের যে দুটো র্যাশনালাইজড যে নতুন সিলেবাস যেটা তৈরি হয়েছে, সেই র্যাশনালাইজড সিলেবাস থেকেও তোমরা ভেবে দেখবে রিপ্রোডাকশন চ্যাপ্টার থেকেও 9 থেকে 10টা কোশ্চেন আসছে প্রত্যেক বছর। হিসাব করে দেখা যায় এই 9 থেকে 10খানা কোশ্চেন যদি আমরা করতে পারি, এই চ্যাপ্টারটা কমপ্লিট করতে পারি, এই 3খানা চ্যাপ্টার, এই রিপ্রোডাকশনের যে 3টে চ্যাপ্টার আছে, একটা হচ্ছে হিউম্যান রিপ্রোডাকশন, রিপ্রোডাক্টিভ হেলথ আছে, আর প্ল্যান্ট ফ্লাওয়ার, যে সেক্সুয়াল রিপ্রোডাকশন অন ফ্লাওয়ারিং প্ল্যান্ট যেটা আছে, এই কটা চ্যাপ্টার কিন্তু আমরা যদি করতে পারি তাহলে আমাদের 9 থেকে 10টা কোশ্চেন সিকিওর হয়ে যাবে। আর আমাদের নিটে মার্কস পাওয়াটা এতটাও কঠিন হয়ে যাবে না, খুব ইজি হয়ে যাবে। আর লাস্ট নট দ্য লিস্ট, সবচেয়ে ভেরি ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার জেনেটিক্স। এই জেনেটিক্সের যে দুটো চ্যাপ্টার আছে, এই জেনেটিক্সের দুটো চ্যাপ্টার আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি। আর এই জেনেটিক্স থেকে কতগুলো কোশ্চেন আসে জানো? তোমরা ধারণা করতে পারবে না। জেনেটিক্সের মধ্যে মলিকুলার ইনহেরিটেন্স যে চ্যাপ্টারগুলো থাকে, ওখান থেকে টোটাল 15টা কোশ্চেন আসে। 15 থেকে 16টা কোশ্চেন আসে। এগুলো অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস করেই দেখা গেছে, প্রত্যেক বছরের অ্যানালাইসিস করে দেখা গেছে যে এইগুলো এইভাবেই আসে। তাহলে এই যে টোটাল কোশ্চেন যে কটা হয়েছে, টোটাল হয়তো এর মধ্যে ম্যাক্সিমাম চ্যাপ্টারই কভার হয়ে গেছে, কিন্তু বেশ কিছু চ্যাপ্টারও বাদও পড়েছে। এর মধ্যে অ্যানিমেল কিংডম নেই, প্ল্যান্ট কিংডম নেই, এগুলো আলাদা করে, এগুলো সাইটেড, এইগুলো তোমাদের ইজি চ্যাপ্টার বলে। ওই চ্যাপ্টারগুলোকে বাদ দিয়েও এই কটা চ্যাপ্টার যদি তোমরা করে যাও, 300+ মার্কস তোমাদের সিকিওর হয়ে যাবে। 300 নাম্বার পেয়ে যাবে তোমরা এই কটা চ্যাপ্টার কমপ্লিট করতে পারলে। আর বাকি যেসব চ্যাপ্টারগুলো রয়েছে, প্ল্যান্ট কিংডম, অ্যানিম্যাল কিংডম, তারপরে আদার্স যেসব যে চ্যাপ্টারগুলো রয়েছে, সেই সব চ্যাপ্টারগুলো, ইকোসিস্টেম, ওই অর্গানিজম অ্যান্ড পপুলেশন, এইসব যে চ্যাপ্টারগুলো রয়েছে, এই সব চ্যাপ্টারগুলো তোমরা কিন্তু এই কটা কমপ্লিট আগে করে তারপরেই তুমি কিন্তু ওই চ্যাপ্টারগুলোতে পড়বে। তাহলে এই লাস্ট মাস, এই জানুয়ারি মাসটা ধরো, জানুয়ারি মাসের প্রথম 20 দিনকে তোমরা দিয়ে দাও এই বায়োলজির এই সব কটা চ্যাপ্টার কমপ্লিট করার জন্য। এই সব কটা চ্যাপ্টার কমপ্লিট করো, ডেলি পড়ো, 2-3 ঘন্টা ধরে পড়ো, একটা সাবজেক্টকে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা পড়ো, তারপরে তার অ্যানালাইসিস করো, তারপরে তার কোশ্চেন প্র্যাকটিস করো, করার পরে ফিনিশ করে দাও, টোটালি ফিনিশ করো। আর করলেই দেখবে নিট 2024 হাতের মুঠো এসে গেছে। এই হলো বায়োলজি গেল। এবার আমি বায়োলজির পরে ফিজিক্সে আসি। ফিজিক্স খুব কঠিন একটা ব্যাপার, সবার মনে হয় ফিজিক্স, ওরে বাপরে, এর এতগুলো কোশ্চেন সলভ করা মাথা খারাপ, প্রচুর কোশ্চেন আসে। না ভাই, প্রচুর কোশ্চেন আসে না, এতে মাত্র 45টা কোশ্চেন আসে। এখন তো +5 আরও এক্সট্রা কোশ্চেন আসছে। এই +5 কোশ্চেন অপশনাল, তোমাকে করতে হবে না। টোটাল 50টা কোশ্চেন আসে, আর এই 50টা কোশ্চেনের 45টা তোমাদের করতে হয়। এই 45টার কোশ্চেনের মধ্যে তোমাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি 25 কোশ্চেন থেকে 30 কোশ্চেন কমন আসবে, পড়বে এই যে বাকি এই যে 7খানা চ্যাপ্টারে দেখাচ্ছি তার মধ্যে।
এই 7টা চ্যাপ্টার ছাড়াও আরও অনেকগুলো চ্যাপ্টার রয়েছে। ওই চ্যাপ্টারগুলো তোমরা যদি নাও পড়ে যাও এমন কিছু সমস্যা হবে না, কিন্তু এই চ্যাপ্টারগুলো, এইগুলোই মেন অস্ত্র চ্যাপ্টার। এই চ্যাপ্টারগুলোকে তোমাদের পড়তেই হবে। সবচেয়ে স্কোরিং এবং ইজি চ্যাপ্টার হলো মডার্ন ফিজিক্স। আর এই মডার্ন ফিজিক্সের মতো ইজি চ্যাপ্টার নেই। এর ভেতরে 4খানা চ্যাপ্টার রয়েছে, 4টে চ্যাপ্টার রয়েছে। এইটা মডার্ন ফিজিক্স একটা ইউনিট, এর মধ্যে 4টে ইউনিট রয়েছে, 4টে চ্যাপ্টার। এখান থেকে 10খানা কোশ্চেন আসে। ম্যাগনেটিজম, অল্টারনেটিং কারেন্ট, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এই যে 3টে চ্যাপ্টার রয়েছে, এই 3টে চ্যাপ্টার থেকে 8টা কোশ্চেন আসে। 8টা কোশ্চেন, 8খানা কোশ্চেন যে চ্যাপ্টার থেকে আসতে পারে সেই চ্যাপ্টার তো সুখী চ্যাপ্টার, এগুলো তো অবশ্যই করতেই হবে। কারেন্ট ইলেকট্রিসিটি একটা নিজে ওন চ্যাপ্টার, ছোট্ট একটা চ্যাপ্টার। সেই কারেন্ট ইলেকট্রিসিটি ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। 3 থেকে 4টে কোশ্চেন আসবেই। 3টে কোশ্চেন 4 নাম্বার করে হলে 3 4 12 নাম্বার সিকিওর হয়ে যাবে। কাইনামেটিক্সের প্রথম 2টো চ্যাপ্টার ফিজিক্সের, সেই প্রথম 2টো চ্যাপ্টার যদি তোমরা কমপ্লিট করতে পারো তাহলে সেখান থেকেও তোমরা 3 থেকে 4টে কোশ্চেন কমন অবশ্যই পাবে। অপটিক্সের 2টো চ্যাপ্টার, রে অপটিক্স, ওয়েব অপটিক্স, এই অপটিক্স থেকে চ্যাপ্টার থেকেও 3 থেকে 4টে কোশ্চেন আসে। অ্যানালাইসিস করে দেখা গেছে লাস্ট কিছু বছর ধরে। পিওয়াইকিউগুলো তোমরা চেক করো, পিওয়াইকিউগুলো দেখো যে সেখানে কতগুলো কোশ্চেন আসছে প্রত্যেক বছর। এই কারণে এগুলো হাই ইয়েল্ড, কারণ এতগুলো করে কোশ্চেন প্রত্যেক বছর কোশ্চেন আসছে এই চ্যাপ্টার থেকে। ইলেকট্রোস্ট্যাটিক দেখো, ইলেকট্রোস্ট্যাটিক্সের যে 2খানা চ্যাপ্টার রয়েছে সেইখানেও দেখো 2 থেকে 3খানা কোশ্চেন আসছে। নিউটন লজ অফ মোশন, সেখান থেকেও প্রায় 2 থেকে 3খানা কোশ্চেন আসে। নোট করো ডায়েরিতে যে এই এতগুলো কোশ্চেন আসে, তাই কারণেই এইগুলোকে মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার বলা হয়। তাহলে ফিজিক্সের এই গেল, এই কটা চ্যাপ্টার তোমরা যদি ফিজিক্সে কমপ্লিট করে নাও তো নিট ইজি ইজি ইজি, বারবার বলবো নিট ইজি। তো নেক্সট কেমিস্ট্রির তো বলারই বাহুল্য যে আমরা সবাই ফিজিক্যাল কেমিস্ট্রিকে ভয় পাই। বাদ দিয়ে দাও ফিজিক্যাল কেমিস্ট্রি, বাদ দিয়ে দাও। অর্গানিক ইনঅর্গানিকের মধ্যে ধরে রাখো। আগে ফিজিক্যালটাকে অত গুরুত্ব দিও না। যারা ফিজিক্যাল গুরুত্ব দাও, যদি এইটা যদি একটা গ্রাফ হয়, তার 3টে ভাগ যদি আমি এইভাবে করি, এইটা যদি ফিজিক্যাল হয়, অর্গানিক এটা, ইনঅর্গানিক এটা, ফিজিক্যাল থেকে এইটুকুনি। কিন্তু ফিজিক্যালে আমাদের পড়তে যদি হয়, তার যদি একটা গ্রাফ, স্ট্যাটিস্টিক যদি গ্রাফ আঁকি, সেখানে ফিজিক্যালে আমাদের যেটা পড়তে হয় সেটা হলো এইটা ফিজিক্যালে পড়তে হয়। অর্গানিক পড়তে হয় এইটুকুনি, আর ইনঅর্গানিক এইটুকুনি। তো আমাদের ফিজিক্যাল পড়তে হচ্ছে বেশি, নাম্বার পাচ্ছি কম, কোশ্চেন আসছে কম। তো ফিজিক্যালের উপর এত গুরুত্ব দেওয়ার দরকার নেই। আমরা আগে মেন যেখান থেকে অল্প পড়তে হবে অথচ বেশি নাম্বার ইনক্রিজ হবে, সেই চ্যাপ্টারগুলোকে আগে কমপ্লিট করব। তো কেমিস্ট্রিতে আমি কিন্তু একবারও বলছি না যে সব চ্যাপ্টার করো না। যারা সব চ্যাপ্টার করেছো তারা বলছে হাই যা আমরা সব চ্যাপ্টার করে ফেলেছি, আমাদের সিলেবাস তো কমপ্লিট হয়ে গেছে, তাহলে আমাদের এইটুকুনি করলে যদি নিট হয়ে যেত তাহলে তো আমার কেন এত কষ্ট করতে গেলাম। আরে নিট এক্সামে সব চ্যাপ্টারই কমপ্লিট করতে হবে, তবেই তো তুমি 720-তে 720 নাম্বার পাবে। আমি তো এখানে 650 মার্কসের কথা বলছি, বা তার থেকে কম 600-এর কথা বলছি। এই মার্কসটা তোমরা ইজিলি ক্র্যাক করতে পারবে এই কটা চ্যাপ্টার যদি তোমরা কমপ্লিট করতে পারো। সেগুলো কোন কোন চ্যাপ্টার? কেমিক্যাল বন্ডিং লেখাই রয়েছে, এগুলো নোট করে নেবে। কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার থেকে প্রত্যেক বছর 5 থেকে 6টা কোশ্চেন কিন্তু আসছেই। তো যারা এখনও ভাবছো যে কতগুলো কোশ্চেন আসে, কেন এই চ্যাপ্টারটা এত বেশি ইম্পর্ট্যান্ট, কেমিক্যাল বন্ডিং এই চ্যাপ্টারটা সত্যি বলতে কি সত্যি ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। পি, ডি, এফ, এই যে কটা ব্লক, আগে এস ব্লক ছিল, এখন এস ব্লক আর নেই, কারণ চ্যাপ্টার নতুন নিউ সিলেবাস হয়েছে তোমরা জানো। আর যারা নিউ সিলেবাস সম্বন্ধে এখন আপডেট নয়, আমি নিউ সিলেবাস জানিয়ে দেবো। তো নিউ সিলেবাস সে এস ব্লকটাকে বাদ দিয়ে পি, ডি এবং এফ ব্লক কেমিস্ট্রির এই কটা ব্লক যদি তোমরা করতে পারো, খুব ছোটো ছোটো চ্যাপ্টার, এগুলো খুব একটা যে বড়ো চ্যাপ্টার তা নয়। 6 থেকে 7টা কোশ্চেন আসছে প্রত্যেক বছর, এই বছর হয়তো বাড়তেও পারে, ইনক্রিজিং অর্ডারে আছে। জিওসি, জেনারেল অর্গানিক কেমিস্ট্রি, তোমরা শুধু 11-এর পোর্শনটাই করে যাও, শুধু 11-এর পোর্শনটা।
12-এর পোর্শনটা করার দরকার নেই, শুধু 11-এর পোর্শনটাই করো। সেখান থেকে চারটে কোশ্চেন আসে, চারটে কোশ্চেন সেখান থেকে আসছে। আইইউপিএসসি নোমেনক্লেচার, শুধু এই আইইউপিএসসি নোমেনক্লেচার চ্যাপ্টার থেকে কতগুলো কোশ্চেন আসে কোনো আইডিয়া আছে? সেই চারটে কোশ্চেন এখান থেকেও আসে। তো এইটুকুনি পড়ে যদি তোমরা আর চ্যাপ্টার কটাও যদি নাও পড়ো, তোমরা বেশ ভালোই নাম্বার পেয়ে যাবে। হাইড্রোকার্বন চ্যাপ্টার, এই হাইড্রোকার্বন চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ছোট্ট চ্যাপ্টার। এটাকে ভালো করে কমপ্লিট করতে হবে, করলে দেখবে তোমরা অনেকটাই নিজেদেরকে ইমপ্রুভ করতে পারছো। কোঅর্ডিনেশন কম্পাউন্ড অবশ্যই পড়তে হবে। কোঅর্ডিনেশন কম্পাউন্ড থেকে কতগুলো কোশ্চেন আসে? কোঅর্ডিনেশন কম্পাউন্ড থেকে প্রায় তিনটে কোশ্চেন আসে। হাইড্রোকার্বন থেকে তো বলা হয়নি, হাইড্রোকার্বন থেকেও প্রায় 3টে কোশ্চেন আসে। এইগুলো অ্যানালাইসিস করে পাওয়া গেছে যে নিটে প্রত্যেক সালে প্রত্যেক বছর যদি একটা গ্রাফ এখানেও আঁকি, প্রত্যেক বছর ধরো এটা 2020, 21, 22, 23, 24 এইটা যদি গ্রাফের দাঁড়ি হয়, তো প্রত্যেক বছর এইভাবে ইনক্রিজ হচ্ছে কোশ্চেন এই সব চ্যাপ্টার থেকে। তো এই সব চ্যাপ্টারগুলো অবশ্যই পড়তে হবে। বায়োমলিকিউল, এই চ্যাপ্টারটা খুব ইজি চ্যাপ্টার, কারণ এই বায়োমলিকিউল চ্যাপ্টারটা আমার বায়োলজিতেও রয়েছে, বায়োমলিকিউল চ্যাপ্টার বায়োতেও রয়েছে, কেমিস্ট্রিতেও রয়েছে। তো আমি বায়ো থেকে আমি বেসিক নলেজটা জানতে পেরে যাচ্ছি, প্রায় 50% নলেজ বায়োলজি থেকে জানতে পারছি, আর বাকি 50% কেমিস্ট্রি পড়তে হবে, পড়লেই জেনে যাওয়া হবে। আর এর সঙ্গে আরও একটা চ্যাপ্টার তোমরা অ্যাড করে নিও, 8 নম্বর চ্যাপ্টার একটা বলি, ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়ামের যেটা একটা আছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, আর একটা আছে আয়নিক ইকুইলিব্রিয়াম। তো এই দুই ইকুইলিব্রিয়ামের দুটো চ্যাপ্টার, একটাই চ্যাপ্টার, দুটো এখান থেকেও প্রায় 3 থেকে 4টে কোশ্চেন আসে। এই এতগুলো চ্যাপ্টার যে আসে, মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, এই কারণেই বলা হচ্ছে। টোটাল কত নাম্বার এখান থেকে আসছে আমরা যদি বলি, টোটাল প্রায় তোমরা এখান থেকে 140 নাম্বার সিকিউর করতে পারবে। তাহলে 140 নাম্বার যদি আমরা কেমিস্ট্রি থেকে সিকিউর করতে পারি, এ তো ম্যাক্সিমাম নাম্বারটাই নিয়ে নেওয়া হলো। বাকি যে কটা নাম্বার, বাকি চ্যাপ্টার কটা কমপ্লিট করলে হয়ে যাবে। যারা এখনও কিছু কমপ্লিট করোনি তারা আগে এইগুলোকে কমপ্লিট করে ফেলো, তাহলে দেখবে তোমরা ইজিলি কেমিস্ট্রিতে নিট 2024 ইজিলি ক্র্যাক করতে পারছো। কেমিস্ট্রিতে 140 নাম্বার সিকিউর হয়ে যাবে। ফিজিক্সে এখানে প্রায় 14টা চ্যাপ্টার আছে, ফিজিক্সের ক্ষেত্রে 14টা চ্যাপ্টার আছে টোটাল। এখানে যে কটা চ্যাপ্টার বললাম টোটাল 14টা চ্যাপ্টার আছে, এখান থেকেও প্রায় 140 নাম্বার সিকিউর হয়ে যাবে। আর এখান থেকে তো আমি বললাম 300 নাম্বার সিকিউর হয়ে যাবেই, 300 নাম্বার সিকিউর হয়ে যাবে। তাহলে টোটাল আমরা কিন্তু 600-র কাছাকাছি একটা নাম্বার সিকিউর করতে পারছি। এছাড়াও আরও কিছু চ্যাপ্টার অ্যাডিশনাল আমি বলেছি। এই অ্যাডিশনাল আরও কিছু যে চ্যাপ্টারগুলো তোমাদের পড়তে হবে, সেইগুলো অবশ্যই পড়তেই হবে। বায়োমলিকিউল চ্যাপ্টার তোমরা পেয়ে যাচ্ছ। কিছু কিছু চ্যাপ্টার আছে, যেমন ফিজিক্সের ক্ষেত্রে যদি তোমরা দেখো থার্মোডাইনামিক্স, ইজি চ্যাপ্টার, কেমিস্ট্রিতেও আছে, ফিজিক্সেও রয়েছে। এই একটা চ্যাপ্টার ভালো করে কমপ্লিট করলে তোমরা দুদিক থেকেই বেনিফিট পাবে। তো এই চ্যাপ্টারটা তোমাদের করে রাখা উচিত। একটা দুটো কোশ্চেন আসে, কিন্তু সেটাও তো আসে দুটো সাবজেক্টেই। ফিজিক্সেও একটা দুটো কোশ্চেন আছে, কেমিস্ট্রিতেও একটা দুটো কোশ্চেন আছে। তবে হাই ইল্ড চ্যাপ্টারদের মধ্যে পড়ে না ওরা। ওয়ার্ক পাওয়ার এনার্জি ফিজিক্সের ইজি একটা চ্যাপ্টার, করে রাখতে পারো যদি যাদের সময় আছে, টাইম পাচ্ছ, যে এই চ্যাপ্টারগুলো তাদের ইজি হয়ে আছে, কমপ্লিট হয়ে আছে, তো ওই চ্যাপ্টারগুলো ধরো, ইজি করে কমপ্লিট করে ফেলো। বায়োলজিতে অনেকের হয়তো অর্গানিজম পপুলেশন হয়নি, তো সেই চ্যাপ্টারগুলো কমপ্লিট করে ফেলো। ইকোসিস্টেম হয়নি, ইকোসিস্টেম কমপ্লিট করো। ইভ্যালুয়েশন হয়নি, ইভ্যালুয়েশন কমপ্লিট করো। করতে হবে সব কমপ্লিট। কিন্তু এই চ্যাপ্টারগুলো বাদ দিয়ে তুমি ওইগুলো করতে যাচ্ছ, ওই চ্যাপ্টারগুলোকে আগে ধরেছো, খুব ভুল করছো বস। নিট ক্লিয়ার করার জন্য এই কটা চ্যাপ্টার মাস্ট 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 খাতায় ভালো করে লিখে রাখো। ডবল ট্রিপল করে স্টার্ট দিয়ে লিখে রাখো যে নিটের জন্য এই চ্যাপ্টারগুলোকে আমাদের মেনটেন করতেই হবে। সো আজকের মতো এইটুকুনি। তো আমি
রুটিন যারা বানাতে পারছো না, যারা সিলেবাস সম্বন্ধে আরও ওয়াকিবহল নও, তাদেরকে আমি আলাদা করে বলে দেবো কমেন্টে। তোমরা জানিও যে কী কী রিলেটেড ভিডিও করা উচিত, আমি সেগুলো আনবো। আর যারা ভাবছো যে নিটের জন্য তো আমাদের অনেক সময় নষ্ট হয়ে গেছে, আমরা তো পড়িনি অনেক দিন, তো কি করব, আমি তোমাদের বলছি, আমি বায়োলজির দিক থেকে কিছু কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেমন হিউম্যান ফিজিওলজি থেকে প্রচুর কোশ্চেন আসে, আমি দেখালাম প্রায় 15 থেকে 16টা কোশ্চেন আসে। মলিকুলার ইনহেরিটেন্স থেকে আসে, জেনেটিক্স থেকে আসে প্রায় 15-16টা কোশ্চেন। সেল বায়োলজি থেকে আসে, কোথায় গেল, হ্যাঁ সেল বায়োলজি থেকে, এই যে সেল বায়োলজি থেকে 12টা কোশ্চেন আসে। এই চ্যাপ্টারগুলো এর মধ্যে ইম্পর্টেন্ট কিছু কিছু চ্যাপ্টার আমিও দেখে সেখান থেকে কিছু কিছু ভিডিও আমি আপলোড করে দেবো। তো পরীক্ষার আগে পর্যন্ত আমি চেষ্টা করব এই মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারের সবকটা চ্যাপ্টারের উপরে একটা করে ভালো ভিডিও আসবে, এনসিআরটি রিলেটেড ভিডিও আসবে, ক্লাসগুলো যদি তোমরা জয়েন করতে পারো, এটুকুনি। তো থ্যাংক ইউ। নিট ইউটিউব চ্যানেলে, ডক্টর ডি স্টাডি ইউটিউব চ্যানেলে এটুকুনি বলার ছিল। আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর শেয়ার করো তোমাদের বন্ধুদের কাছে। ভালো যদি লেগে থাকে আমার এই মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টারের ভিডিওটা, তো লাইক করে দিও। তো থ্যাংক ইউ।